7 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে, সঠিক কিনা যাচাই করি। একটু ভালো করে পড়ো, দেখো এখানে কি লেখা আছে, সঠিক কিনা যাচাই করি। নিচে আমরা দেখবো কি অঙ্ক দেওয়া আছে এবং যাচাই করার জন্য আমাদেরকে বলা হয়েছে। 1 নম্বরে দেওয়া আছে 29845 অর্থাৎ 29,845 ভাগ 293, এর ভাগফল 101 আর ভাগশেষ 252। এখানে কিন্তু সবকিছু আমাদেরকে বলে দিছে, ভাগফলও বলে দিছে, ভাগশেষও বলে দিছে। তাহলে আমাদের কাজটা কি, আমরা এই ভাগটা করব এবং যে ভাগফল দেওয়া আছে এই ভাগফল অনুসারে আমরা ভাগটা করতে থাকবো। এখানে কিন্তু আমাদের ভাগফলের মান দিকেও দেখো দেওয়া আছে 101, এই 101 ভাগফল দেওয়া আছে, এই ভাগফল বসাই দিয়ে আমরা ভাগটা করতে থাকবো। এরপরে আমরা দেখবো যে ভাগশেষ 252 আসে কিনা এবং এই ভাগটা সঠিক কিনা। ভাগ সঠিক কিনা এটা যাচাই করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে, আমরা যেটা আগের ক্লাসে অঙ্ক দেখতে এবং বোঝার ক্ষেত্রে করে আসছি এবং তোমরাও দেখছো। আমি ওটা আবার উপরে একটু লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো যে ভাগ সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, সূত্রটা ভাজক গুণন ভাগফল। ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। আচ্ছা দেখো, যদি কোনো ভাগের ভাজক এবং ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করে যদি আমরা ভাজ্যর মান ফিরে পাই, তাহলে সেই ভাগটা সঠিক হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। তাহলে এখন আমরা নিচে এই মানটা এই সূত্র অনুসারে মানগুলো গুণ করে দেখব, অর্থাৎ ভাজক এবং ভাগশেষ গুণ করে তার সাথে ভাগফল গুণ করে, ভাজক এবং ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করে আমরা ভাজ্য ফিরে পাচ্ছি কিনা, যে অঙ্কগুলো দেওয়া আছে এইগুলোর, তাহলে আমরা বুঝতে পারবো সঠিক কিনা। তাহলে 1 নম্বর প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 29,845 ভাগ 293, এর ভাগফল দেওয়া আছে হচ্ছে 101 এবং ভাগশেষ দেওয়া আছে 252। তাহলে আমরা সূত্র অনুসারে এটা তুলে নিব যে অতএব দেখো, তাহলে আমরা ভাজক, এখানে আমাদের ভাজক কত, 293 গুণন ভাগফল কত আমাদের 101, 293 গুণন 101 যোগ ভাগশেষ কত 252 ইজিক্যাল টু ভাজ্য। এখন ইজিক্যাল টু ভাজ্য আমরা এটা আগে সমাধান করব, করে দেখবো যে এটার ভাজ্যটা আমরা কত পাই। যদি এই ভাজ্যের মানটা আমাদের অঙ্কের ভাজ্যর মানের সাথে মিলে যায়, তাহলে আমরা এটার উত্তর লিখে দেব যে সঠিক। আর যদি এটার উত্তরটা না মিলে, অর্থাৎ এই গুণ করে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যে ভাজ্যটা পাবো, এটা যদি আমাদের অঙ্কের ভাজ্যর সাথে না মিলে, তাহলে লিখে দেব ভুল। তাহলে ফার্স্টে আছে আমাদের 293 গুণন 101, তাহলে 293 গুণন 101টা আমরা করতেছি নিচে। দেখো আমরা এটা একটু সহজ পদ্ধতিতে গুণ করে নেব, তাহলে আমাদের কাছে সহজ হবে। দেখো আমরা কিভাবে জানি, আমরা এই যে এইভাবে গুণটা করতে পারবো আমরা জানি, তাই না? তাহলে এইভাবে 293 00 যোগ, আচ্ছা এইভাবে দিলে হয়তো তোমরা বুঝতে পারবে না, গুণন 100 যোগ 293 গুণন 1, তাহলে 293 00 যোগ 293। তাহলে এখানে আমাদের যোগ করলে মানটা কত আসতেছে, দেখো 293 00। এখানে আমরা এই যে গুণটা আছে আমাদের 293 গুণন 101, এই গুণটাই কিন্তু আমরা করতেছি। এটা কিন্তু আমরা একটু সহজ পদ্ধতিতে গুণটা করতেছি, তার কারণে দেখো এই যে গুণটা আমাদের অনেক বড় গুণটা আমরা কিন্তু খুব সহজেই নিজেরাই হিসাব করে করতে পারতেছি। দেখো তাহলে 293
আমরা এই যে 101 আছে সহজ পদ্ধতিতে গুণটা আমরা জানি যে এটাকে দুইটা অংশে ভাঙবো। দেখো 100 যোগ 1 করলে 101 হয়। তারপরে এই দুইটা অংশের সাথেই কিন্তু আমাদের 293 বাইরে যেটা আছে এটা গুণ হবে। তাহলে 293 এর সাথে 100 একবার গুণ দিছি, মাঝখানে যোগ আছে, যোগ দিয়ে 293 এর সাথে আবার 1 গুণ দিছি। 293 এর সাথে 100 গুণ করছি, 293 এর সাথে 100 গুণ করলে দেখো এখানে যদি আমাদের প্রথম অঙ্কটা 1 থাকে এবং তারপরে যদি শূন্য থাকে তাহলে আমাদের যেই মানটা থাকে সেই মানটাই হবে, এবং তারপরে বাকি যেই অঙ্কগুলো শূন্য যতগুলো থাকবে ঠিক ততগুলো শূন্য দিয়ে দিলেই আমাদের ভাগফলটা চলে আসে। দেখো শুরুতে 1 আছে এবং পরে দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্য শুধু এই যে 293 এর সাথে দিয়ে দিলেই আমাদের গুণফলটা চলে আসবে। প্লাস এখানে 293 এর সাথে 1 গুণ আছে, 1 গুণ থাকলে আমাদের পরিবর্তন হয় না, তাই 293 হলো। তাহলে 293 শূন্য শূন্য এখানে 293, এই দুইটার যোগফলই কিন্তু আমাদের এখন হবে এই যেটা গুণফল, অর্থাৎ 293 গুণন 101 করলে যে গুণফলটা পাবো সেই গুণফলের মানটাই কিন্তু এখান থেকে এখন আমরা পাবো। তাহলে এখানে যোগ করলে 3 9 5 9 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 229,593। তাহলে 29,593 এটা কিন্তু এতটুকুর মান। আর এর সাথে আমাদের আরো কত যোগ হবে 252। তাহলে আমরা এটা একটু নিচে করে দেখাবো। তাহলে এখানে আমাদের মানটা হবে 29,593 যোগ 252 সমান। এখন এর সাথে আমাদের আবার কত যোগ করতে হবে 252, যে ভাগশেষ হিসাবে আমাদের যেটা আছে। তাহলে 252, তাহলে 3 আর 2 5, 9 আর 5 14, 14 4, হাতে থাকে 1, 5 আর 2 7, আর হাতের 1 যোগ করলে হবে 8 9 2। তাহলে এখানে আমাদের যোগফলটা কত আসতেছে 29,845। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের এই যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ যেটা আমরা করলাম, এইটার ফলাফল আমাদের কত আসছে এটা আমাদের ভাজ্যর সাথে মিলে কিনা। কারণ আমাদের ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যে মানটা আসবে সেটা ভাজ্যর সাথে মিলতে হবে। এখানে আমাদের মান আসছে 29845, এখানে আমাদের ভাজকটা 29845 আছে। তার মানে দেখো আমাদের এখানে মানটা বের করে আমরা দেখলাম ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যে মানটা আসলো আমাদের, সেটা কিন্তু আমাদের ভাজ্যর মানের সাথে মিলে গেছে। অর্থাৎ তাহলে কিন্তু এই ভাগটা সঠিক হবে, তাহলে এই ভাগটা কি হবে সঠিক, অতএব ভাগটি সঠিক। আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্কের ভাজকের মান, ভাগফলের মান, ভাগশেষের মান সূত্র অনুসারে বসায় হিসাব করব। হিসাব করে যদি দেখি যে আমাদের মানটা ভাজ্যর মানের সাথে মিলে যাচ্ছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে ভাগগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে এই ভাগগুলো সঠিক কিনা ভুল। আমরা এইভাবেই যাচাই করতে পারবো, এবং যাচাইয়ের জন্য কিন্তু আমাদের এই সূত্রটা জানা থাকা লাগবে অবশ্যই। তাহলে দেখো 1 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি ভাগটা সঠিক, তাহলে সঠিক হলে আমরা সঠিক লিখে দেব, আর ভুল হলে আমরা ভুল লিখে দিব।